নমস্কার বন্ধুরা, আমি জানি আপনারা অনেকে যুবহাতি প্রকল্পে আবেদন করেছেন। শুধু তাই নয়, আপনাদের মধ্যে এখনো অনেকে আছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। টেনশন হচ্ছে তো, এটাই ভেবে যে আমার টাকা কি মার যাবে, কবে ক্লিয়ার হবে, কিংবা কি করলে তাড়াতাড়ি পাবো। আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। সরকারের লেটেস্ট আপডেট অনুযায়ী ভেরিফাই বাকি থাকলে টাকা কবে ক্লিয়ার হবে আর কিভাবে 100% ভেরিফাই কমপ্লিট করবেন, একদম স্পষ্ট করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। ভিডিওটা স্কিপ করবেন না। একটা স্টেপ মিস করলেই আপনার 1,500 টাকা আটকে যেতে পারে। চলুন শুরু করি। তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তবে প্রথমে আপনাদের বলে রাখে, টাকা ক্লিয়ার কবে হবে। সরকারি টার্গেট অনুযায়ী 30 এপ্রিল 2026 অফিসিয়াল আপডেট বলছে সেকেন্ড কিস্তি 1,500 টাকা 13 এপ্রিল থেকে ছাড়া শুরু হয়েছে। অর্থাৎ গত 29 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে সব ভেরিফাইড আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ডিবিটি হয়ে যাবে। তবে এখানটা একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, টাকা ব্যাচ অনুযায়ী ঢোকে, মানে আপনার ব্লকের কাজ আগে শেষ হলে আপনি আগে হবেন। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় গত 29 এপ্রিল কিন্তু অনেকের অ্যাকাউন্ট টাকা ঢুকে গেছে এবং আজ 30 এপ্রিল আজও অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে এখানটা আপনি বলে রাখে, যাদের প্রথম 1,500 টাকা অ্যাকাউন্ট আসেনি, ভেরিফাই ক্লিয়ার হলেই প্রথম প্লাস দ্বিতীয় দুটো কিস্তি একসাথে 3,000 টাকা পেয়ে যাবেন। তারপর আপনাদের বলে রাখি, ভেরিফাই বাকি এর মানে কি, কেন বা আটকে আছে। আপনার স্ট্যাটাসে যদি ভেরিফিকেশন পেন্ডিং থাকে তাহলে এর মানে হলো বিডিও অফিস আপনার কাগজপত্র এখনো চেক করছে। এর পেছনে মূলত 4টি কারণ থাকতে পারে। এই 4টি কারণে ভেরিফাই আটকায়। তো 4টি কারণ আমি আলোচনা করছি, ঠিক আছে? আপনার মনোযোগ সহকারে শুনবেন। কারণ 1, আধার ব্যাংক লিঙ্ক না থাকার কারণে। যুবহাতির টাকা ডিবিটিতে আছে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকলে সরকার টাকা পাঠাতে পারে না। এটা 90% কেসে হয়ে থাকে। আর কারণ 2, KYC কমপ্লিট না থাকলে। অনলাইনে আবেদনের পর মোবাইলে ওটিপি বা ফেস দিয়ে KYC করতে হয়। এটা না করলে স্ট্যাটাস পেন্ডিং থাকবে। আর কারণ 3, ডকুমেন্টসে ভুল থাকলে। আবেদনের সময় নামের বানান, জন্ম তারিখ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা IFSC কোড ভুল দিলে অফিস রিজেক্ট করে দেয়। আর কারণ 4 হলো আপনি অন্ন ভাতা পাচ্ছেন এই জন্য। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা এইগুলোর একটাও চালু থাকলে যুবহাতির নিয়ম অনুযায়ী আপনি 1,500 টাকা পাবেন না, সিস্টেম অটো রিজেক্ট করে দেয়। মূলত এই 4টির কারণে ভেরিফাই আটকায়। নেক্সট আপনি জেনে রাখি যে কীভাবে ভেরিফাই কমপ্লিট করে টাকা ক্লিয়ার করবেন। এর জন্য কিন্তু 3টি স্টেপ রয়েছে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। স্টেপ 1 রয়েছে নিজের স্ট্যাটাস আর রিজেকশনের কারণ আপনি জানতে হবে। তবে এই মুহূর্তে মোবাইলে আপনারা যখন বাংলার যুবহাতি.gov.in সাইট খুলছেন তখন কিন্তু আপনাদের স্ট্যাটাস শো করছে না। তবে যখন থেকে স্ট্যাটাস শো করবে, স্ট্যাটাসে যদি রিজেক্টেড লেখা থাকে, পাশে ছোটো করে কারণ লেখা থাকবে, যেমন আধার নট সিলেক্ট বা ডকুমেন্ট মিসম্যাচ, তাহলে সেই কারণটা জেনে আপনারা খাতা লিখে রাখবেন, যেটা আপনার সুবিধার্থে। তারপর স্টেপ 2 রয়েছে আধার ব্যাংক লিঙ্ক আর KYC ঠিক করতে হবে। এটা সবচেয়ে জরুরি। কালই নিজের ব্যাংকে ব্রাঞ্চ যান, আধার কার্ড আর পাসবুক নিয়ে যাবেন এবং ওদের বলতে হবে আধার সিডিং করতে হবে। 5 মিনিটের কাজ 24 ঘন্টার মধ্যে লিঙ্ক হয়ে যাবে। তারপর যুবহাতি স্টাইলে লগ ইন করে KYC অপশন গিয়ে আধার OTP দিয়ে ভেরিফাই করে নেবেন। আর স্টেপ 3 রয়েছে, যদি আপনাদের ডকুমেন্টসে ভুল থাকলে সেক্ষেত্রে আপনাদের সংশোধন করতে হবে। যেহেতু এই নিয়ে কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছি যে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু খুবই তাড়াতাড়ি একটা কারেকশন অপশন অর্থাৎ এডিট অপশন চালু করবে। যদি আপনার নাম, বয়স, অ্যাকাউন্ট নাম্বারে ভুল থাকে সেক্ষেত্রে আপনারা ওই এডিট অপশনে গিয়ে আপনারা সংশোধন করে নিতে পারবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের অনলাইন আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল যুবহাতির ভেরিফাই পেন্ডিং সমস্যার সম্পূর্ণ সমাধান। তবে এখানে 3টি কথা মনে রাখবেন। সরকারের টার্গেট 30 এপ্রিল 2026, তাই এই মাসের মধ্যে টাকা ক্লিয়ার হয়ে যাবে যদি আপনার সব ঠিক থাকে। টাকা না ঢোকার 90% কারণ হলো আধার ব্যাংক লিঙ্ক না থাকা,
তাই এটাই আজ করে ফেলুন। তবে একটা কথা মনে রাখবেন, যুবহাতি প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে। ভেরিফাই বা টাকা পাইয়ে দেওয়ার নাম করে কেউ যদি টাকা চায়, 1 টাকাও দেবেন না। সরকারি হেল্পলাইনে কমপ্লেন করবেন। আর এই ভিডিওটি আপনার সেই সমস্ত বন্ধুকে শেয়ার করুন যার টাকা এখনো আটকে আছে। আপনার একটা শেয়ারে ওর 1,500 টাকা বেঁচে দিতে পারে। যুবহাতি থার্ড কিস্তির খবর, নতুন আবেদনের ডেট, সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।